দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই বড় চমক। মন্দিরে হাজির দিলীপ ঘোষ। রাজ্য সরকারি আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলে দীঘায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন দুপুরে রীতি মেনে জগন্নাথে প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। পুরীর দৈতাপতি ও ইসকনের রাধারমন দাসকে নিয়ে মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাজির রাজ্যের এই বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। কিন্তু এই মন্দির নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতাদের একাংশ। মন্দির তৈরির বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারের টাকায় এভাবে মন্দির করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই মন্দিরে হাজির হয়ে কার্যত চমক দিয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন, দীঘার মন্দিরে যেতেই তার কোনো আপত্তি নেই। তার এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। আর বুধবার দেখা গেল সস্ত্রীক সেখানে গেলেন তিনি। তাকে মন্দিরে অভ্যর্থনা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে ছিলেন কুণাল ঘোষও। ঠান্ডায় আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসাটা কোথায় চ্যানেলটা খুলে দিই। বলছেন না আমাদের লাইভ চালালো। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই।